কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, তোমাদের ২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সো আজকে কিন্তু ২৩ তারিখে এই নোটিশটি তারা প্রকাশ করেছেন, যেখানে তোমার ২০২৫ সালে কোন দিনে ছুটি রয়েছে, কতদিন ছুটি রয়েছে, প্লাস তোমার ২০২৫ সালে যে পরীক্ষা সমূহগুলো হবে, তোমরা যারা স্কুল পর্যায়ে রয়েছে, যে শিক্ষার্থীগুলো রয়েছে স্কুল পর্যায়ে, তোমাদের পরীক্ষা কত তারিখে নেওয়া হবে। যেমন অর্ধবার্ষিকী পরীক্ষা রয়েছে, বার্ষিক পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষা রয়েছে, যারা এসএসসিতে রয়েছে। সো তোমাদের পরীক্ষাগুলো কত তারিখে নেওয়া হবে, প্লাস তোমাদের এই পরীক্ষাগুলোর ফলাফল কবে প্রকাশ করা হবে, এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তারা তালিকা প্রকাশ করেছেন, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি। সো এইখানে যে তালিকাটা তারা প্রকাশ করেছেন, তালিকাটা এখানে দেখো সুন্দরভাবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা এটা ডাউনলোড করেও তোমরা এখান থেকে দেখতে পারো। সো এইখানে যে ছুটির যে নোটিশটা, সেটা এখানে দেখা যাচ্ছে যে তোমাদের বন্ধু রয়েছে সকল বিষয়, যেমন জানুয়ারি ২৮ তারিখে শবে মিরাজের শ্রী, যে যারা হিন্দু ধর্মের রয়েছে, তবে মাঘী পূর্ণিমা রয়েছে, শবে বরাত রয়েছে, সকল বিষয় কিন্তু এখানে তারা বন্ধু হিসেবে বন্ধু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, বন্ধের সংখ্যা, সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের পরীক্ষা কত তারিখে নেওয়া হবে এই নিয়ে তোমাদের এখানে কিন্তু সুন্দরভাবে তারা একটি তারিখ নির্দিষ্ট করে দিয়েছে। ঠিক আছে। এখানে তোমার অর্ধবার্ষিকী বা পাক নির্বাচনী পরীক্ষা কিন্তু ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে ১০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত নেওয়া হবে। প্লাস তোমার পরীক্ষা কত দিন ধরে নেওয়া হবে, ১২ দিন ধরে নেওয়া হবে। প্লাস তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে, ২৭শে জুলাই ২০২৫-এ, ঠিক আছে, রবিবার। সো এইখানে এই তারিখগুলোর মধ্যেই কিন্তু তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু এই তারিখগুলোর মধ্য থেকেই তোমাকে নিতে হবে, এর বাইরে কিন্তু তারা যাবে না। ওকে। সো এখানে কিন্তু তারা কিছু নির্দেশনাও দিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ, যেমন এখানে বলা হচ্ছে শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫ সাল পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিকী পরীক্ষা, পাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ও অর্ধবার্ষিকী পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় হবে ১২ কার্যদিবসের বেশি হবে না। ওকে, ১২ দিনের বেশি ধরে তারা পরীক্ষা নিতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমন একটি নির্দেশনা কিন্তু এখানে প্রকাশ করেছে। এবং এখানে বলা হচ্ছে স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতে অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ শুধুমাত্র পাবলিক পরীক্ষা, অর্থাৎ বোর্ড পরীক্ষা ব্যতীত সকল পরীক্ষায় নিজ শিক্ষা প্রতিষ্ঠান করবে। অন্য কোনো জায়গা থেকে তারা প্রশ্ন নিয়ে পরীক্ষা নিতে পারবে না শিক্ষার্থীদের। ওকে। সো এরপর ৪ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। এখানে যে তার তারিখগুলো দিয়েছেন, এইগুলো তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই তারিখগুলো তারা পরিবর্তন করতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, সরকারি হোক বেসরকারি হোক। সো এরপরে যে বিষয়টা, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুমতি লাগবে। ঠিক আছে। সাপ্তাহিক ছুটি শুক্র শনি ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন। শুক্র শনিবার তোমাদের কিন্তু বন্ধ থাকছে, এটা কিন্তু এখানে কনফার্ম করেছে তারা। কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করাও যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। ওকে, তোমাদের সেই বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক তোমাদের দেখতে আসে বা পরিদর্শনের জন্য আসে, তাহলে তোমাদের ক্লাস কিন্তু বন্ধ দেওয়া যাবে না। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজন বিদ্যালয় খোলা রাখতে হবে। এসএসসি পরীক্ষার সময় কেন্দ্র ব্যতীত অন্য কোনো বিদ্যালয় সময়ে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, বাংলা নববর্ষ, ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। ঠিক আছে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে এবং তোমাদের এখানে পরীক্ষার দিনগুলো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এই দিনে এই পরীক্ষাগুলো হবে। প্লাস তোমার এখানে যে বন্ধ কোন দিনে কয়েকদিন বন্ধ রয়েছে, এখানে ২৮ দিন বন্ধ রয়েছে। তোমার রমজান নিয়ে যে বিষয়গুলো রয়েছে, তারপর শীতের বন্ধু, সকল বিষয়গুলো কিন্তু এখানে তারা সুন্দরভাবে একটি তালিকা তৈরি করে দিয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।